আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই দরবারে আমার মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা বাংলার মাটিতে জানাকে আমরা জানি মুফতি আজম বলে হুজুর এই দরবারে আজ মাহফিলে বসলেন। বসে আলোচনা করতে করতে বললেন, ও বাংলার মানুষেরা, ও বসিরহাটের জওয়ানেরা, যুবকেরা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজের মাহফিল ওয়াজ করতে করতে বললেন, বাবারা বাবারা, আমি আবু জাফর বাবারা, আল্লাহ পাক আমার চোখ দিয়েছেন, আমার একটা চোখ আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমি আমার নজরে আমার চোখে যে জিনিস দেখতে পাই বাবা, যদি তোমাদের দেখানোর মতো হতো দেখিয়ে দিতাম। যদি আমি এই আবু জাফর এই দরবারে কবরটা খুঁড়ে আল্লামা রুহুল আমিন হুজুরের কবর খুলে যদি দেখাবার মতো হতো, আমি আবু জাফর দেখিয়ে দিতাম আল্লাহ পাক তানাকে কত বড় ওলি বানিয়েছে। একবার জোরে তাকবীর দেবেন না? নারে তাকবীর। কত বড় মাহবুব বানিয়েছেন, কবরটা খুলে দেখাবার মতো হলো আমি দেখিয়ে দিতাম। সেই আল্লামা হুজুর এত বড় মাহবুব রাঙামাটিতে মাহফিল করছেন। আর বাংলাদেশের জমিনে তানার পীর আমার মুজাদ্দিদুজ জামান ফুরফুরা জমিনে যিনি আরাম করেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার নবী বংশের সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি বংশের আওলাদ। সেই বংশে আল্লাহ পাক তানাকে পাঠিয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি বাংলাদেশের চট্টগ্রামে মাহফিলে গিয়েছেন। আর চট্টগ্রামের মানুষেরা খবর পেয়ে গেছেন ফুরফুরা থেকে আবু বকর আসবেন। লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়ে গেছে। 100 কম বেশি 20-22টি 120-22টি আলেম মিলে 120-22টি প্রশ্ন তানারা লিখেছেন। আজ ফুরফুরার জমিন থেকে আবু বকর আসবে। ওই আবু বকর আমাদের চট্টগ্রামে আলোচনা করবেন। আমরা প্রত্যেকটা আলোচনার সময় জনগণের সময় আমাদের প্রশ্নগুলো দিয়ে দেব। আবু বকর তিনি নাকি মুজাদ্দিদ, তিনি কেমন মুজাদ্দিদ আমরা পরীক্ষা নেব। আল্লাহর ওলি আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়ত, আল্লাহ তানাকে উলিল আমার বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমার কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মানুষেরা, বিশ্বাসীরা, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নাও, ইত্তেবা করো। আর তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের অনুসরণ করো। আল্লাহ পাক আমিরের শরিয়ত মুজাদ্দিদুজ জামানকে উলিল আমার বানিয়েছেন। উলিল আমারকে মানা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। একবার জোরে বলেন। হুজুর আজের মাহফিলে ওঠার আগে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান একটু মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে তিনি একটু লক্ষ্য করে দেখলেন কোনো সমস্যা কোনো কিছু আছে কিনা, কোনো বিপদ কোনো সমস্যা আছে কিনা। কিছুক্ষণ মুরাকাবায় তিনি বসে গেলেন। মুজাদ্দিদুজ জামান মুরাকাবা করতে করতে দেখতে পেলেন আমার মুজাদ্দিদুজ জামানের বিরুদ্ধে পিছনে ষড়যন্ত্র হয়ে গেছে। 120-22টা প্রশ্ন তৈরি হয়ে গেছে। চট্টগ্রামের আলেমেরা প্রশ্ন করেছেন গো বাবা। চট্টগ্রামের আলেমদের প্রশ্ন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান এক একটা প্রশ্ন কি লেখা আছে তিনি সব দেখতে পেলেন। আল্লাহর ওলিরা দেখতে পায় না? জোরে বলেন, পায় না? আমি এটা হাদিসে কুদসি শুনিয়ে দিই, যদি কোনো মন্তব্য আসে তো এই মন্তব্য বন্ধ হয়ে যাবে। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াবসুরুল্লাযী ইয়াবসুরু বিহা। আল্লাহ পাক প্রিয় নবীকে বললেন, ও আমার হাবিব, আমার মাহবুব বান্দাদের আমি আল্লাহ কবুল করেছি। আমার মাহবুবদের আমি ইজ্জত দিয়েছি, এমন ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। আমার কুদরতি নজর আমি আল্লাহ আমার মাহবুবদের আমি দান করে দিয়েছি।
আমার মাহবুবরা যেখানেই থাকুক না কেন, আবার মাহবুবরা তাদের সম্পর্কে আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন, আবার মাহবুবরা তা দেখতে পায়, শুনতে পায়। আল্লাহ পাক তাদের অন্তর চক্ষু দান করেছেন। আমরা জানি তিনে নেত্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র বলে আমরা পড়ে আসি, কিন্তু আমাদের দুটি চোখ, তিনটে চোখ কোথা থেকে এলো? তিনটে চোখ তো অন্য কোনো চোখ নয়। আল্লাহ পাক জানিয়েছেন সেই চোখটা হলো অন্তর চক্ষু। এই অন্তর চক্ষুটা এমন একটি চোখ, আমি আপনাদেরকে এই কথাটি আপনাকে শুনিয়ে রাখি। আমার নিজে চোখে আমি ওলিদের সঙ্গে অত সম্পর্ক নিয়ে সময় কাটাতে পারিনি, তবে কয়েকজন আল্লাহ পাকের মাহবুবদের সঙ্গে সময় কাটিয়েছি। ওলিদেরকে জানি, চিনি, তবে সময় কাটাবার সুযোগ হয়নি জীবনে। আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান মেজো হুজুর পীর কেবলার খাস মুরিদ ছিলেন আমার আব্বাজান। আমার আব্বাজান 1 তারিখে আমাকে বলছেন, বাবা আমানুল্লাহ, বাবা শোনো না বাবা, আমার পীর মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা মেজো হুজুর পীর কেবলা আমাকে বায়াত করে গেছেন, আমাকে যেমনটা আমল করতে বলেন আমি তেমন তো আমল করি বাবা। বাবা শোনো, আমল করি আমি, কিন্তু এখন আমল করতে করতে এমন একটা অবস্থা, কি করি আমার বলো? আমি আমার নজরে, আমি আমার চোখে যেন দেখতে পাচ্ছি আল্লাহ পাক কোরআনের নূর কেমন, যা আমি কখনো কল্পনা করিনি। আল্লাহ আমার কোরআনের নূরটা আমাকে দেখিয়ে দেয়। এ কথা শুনে আমি কিছুদিন অবাক হয়েছিলাম। ফুরফুরা শরীফে আরো অনেক কথা আব্বাজান আমাকে বললেন। ফুরফুরা শরীফে নিয়ে গেলাম, পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের কাছে নিয়ে গেলাম। আমি নিয়ে গেলাম পীরজাদা আমার মেহরাব ভাইজান হুজুরের কাছে নিয়ে গেলাম। সবাই বললেন, মেহরাব ভাইজান হুজুর কেবলা বললেন আব্বাজানকে একই কথা। পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলা বললেন, বাবা আমানুল্লাহ শোনো না বাবা, আব্বাজানের বলো। আব্বাজান সামনে বসে আছেন। ও বাবা শোনো, তুমি যে পীরের হাতে বায়াত হয়েছো, তুমি যে মাকামে চলে গিয়েছো, আমি তোমাকে বলছি বাবা, এই মুহূর্তে অন্য কোন পীরের হাতে বায়াত আর হওয়া যাবে না, ওই রকম পীর আর পাওয়া যাবে না। তুমি আল্লাহর ওলি মেজো হুজুরের দরবারে গিয়ে কদমের কাছে বসে যাও, আল্লাহ পাক তানার ফয়েজে তোমাকে আরো বড় করে দেবেন। আব্বাজান বললেন, কোন জায়গায় যখন যাওয়া যাবে না চলো। হুজুর যখন বলেছেন, দীর্ঘক্ষণ মুফতি আযম হুজুরের কদমের কাছে, তার কাছে বসে বসে তিনি মুরাকাবা মুশাহিদা করলেন। বাড়িতে এসে একদিন পরে আমাকে বলছেন, আমানুল্লাহ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেজো হুজুর কেবলাকে আল্লাহ আমার দেখিয়ে দিয়েছেন গো, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য দোয়া করলেন, আমি এখন আমার নজরে আমি দেখতে পাই, আমার নজরে আমি যেন দেখতে পাই। আমি তো আব্বা যখন কথা বলতেন আমার অবাক মতো লাগতো। বারবার উনি আমাকে অনেক কথা বলেন, আর আমি বলি কাউকে বলবেন না, কাউকে বলার দরকার নাই। 1 তারিখে বলছেন, বাবা না বললে তো হয় না, তোমার জেনে রাখতে হবে। আল্লাহ আমার এখন আমার চোখে দেখিয়ে দিচ্ছেন হাওয়া কেমন করে যায়, হাওয়া পর্যন্ত আল্লাহ আমাকে দেখিয়ে দেয়। মরার 1 সপ্তাহ আগে আমাকে ডেকে বলছেন, বাবা আমি মরা ভয় করি না, আমার মরণ হলে আমার কোনো চিন্তা নাই। কেন জানো বাবা, আল্লাহ আমার কোথায় জায়গা করে দেবেন, আল্লাহ আমার জান্নাত জাহান্নাম দুটোই আল্লাহ আমাকে দেখিয়েছে। আমি আপনাকে বলি, শুনে রেখে দিন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মুরাকাবায় বসে স্মরণ করলেন, ও বাবা রুহুল আমিন কোথায় আছো? যে রুহুল আমিন আল্লামা হুজুরের দরবারে বসে আছি, বাবা রুহুল আমিন কোথায় আছো? চট্টগ্রাম থেকে স্মরণ করলেন। হুজুর তো আছেন কোথায়? বললাম কোন গ্রামে? বললাম রাগামাটিতে, বীরভূমে।
হুজুর সাড়া দিয়ে দিলেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন এখনই চলে এসো না বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর আর দেরি নয়, মুহূর্তের ভিতরে রাঙামাটিতে বসে সকল মানুষদেরকে বললেন, আমি রুহুল আমিন, আমাকে এই মুহূর্তে যেতে হবে। তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। একটা কামরার ভিতরে প্রবেশ করলেন। ওই কামরাতে প্রবেশ করে সোজা বাংলাদেশের জমিনে চট্টগ্রামে হাজির হয়ে গিয়েছে। চট্টগ্রামে গিয়ে হুজুর বললেন, বাবা তুমি মাহফিলে উঠে যাও, মাহফিলে উঠে যত মানুষের প্রশ্ন আছে সব প্রশ্নগুলো জবাব দিয়ে দাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলে দিয়েছেন, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি মাহফিলে উঠে গেলেন। প্রশ্ন এসে হাতে পৌঁছায়নি, কিন্তু মাহফিলে বক্তব্য যখন শুরু করেছেন, যত মানুষের যত আলেমের হাতে প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে জবাব দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলতে ইচ্ছা হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরের দরবার, বসিরহাট আল্লামা হুজুরের দরবার, নারে তাকবীর। আল্লামা হুজুরের ভক্তগণ নারে তাকবীর। আল্লাহ পাকের মাহবুব বান্দা যখন আলোচনা শুরু করেছেন, সব উত্তর এসে যাচ্ছে। আলেমেরা তো অবাক হয়ে যাচ্ছে, তাদের হাতে তো প্রশ্নগুলো রয়ে গেছে, কিন্তু উত্তর উনি দিচ্ছেন কিভাবে কে জানে। কারোর প্রশ্ন তো হাতে পৌঁছায়নি স্টেজে। হ্যাঁ গো, এই প্রশ্ন করেছেন, এই খবরটা পৌঁছে দেওয়ার জানানোর মালিক কে? আর একটু জোরে বলে আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তিনি তো 1 তারিখে বলেছিলেন, যখন জি কুফার কুরাইশদের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে তিনি যখন বন্দী করলেন, কিছু বেঈমানদেরকে বন্দী করে আনলেন, সেই বন্দিতে রয়েছে তানার নিজের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন নবী পাকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে লড়াই করেছে। আল্লাহর হাবিব বললেন, যাদেরকে বন্দী করা হয়েছে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ না দিলে কাউকে ছাড়া হবে না। তো সকলে মুক্তিপণের ব্যবস্থা করেছেন। তো নবী পাকের চাচা যান গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে মুক্তিপণ দেব, কিন্তু আমার কাছে কোনো পয়সা কড়ি অর্থ নাই, আমার বাড়িতেও তেমন কিছু নাই। আল্লাহর হাবিব ওই সময় চাচা জানের মুখের দিকে তাকালেন, চাচা যান আপনি বলছেন কিছু নাই? ও চাচা যান, আপনি আমাকে বলছেন কিছু নাই, বদরের ময়দান থেকে আপনাকে ধরে আনা হয়েছে, আমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে লড়াই করেছেন। ও চাচা যান, আইন তো সবার জন্য সমান, আপনাকে ছাড়া হবে না মুক্তিপণ না দেওয়া পর্যন্ত। চাচা যান ওই সময় বলেছিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমার বাড়িতেও কিছু নাই, আমার কাছে কিছু নাই। আল্লাহর হাবিব এক কথায় জবাব দিয়ে দিলেন, ওগো চাচা যান শোনেন, আপনার বাড়িতে আছে কি নাই আমি এখানে বসে বসে আমার নজরে সরাসরি দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দেন, আমার চাচি যান, আপনি আমার চাচি জানের কাছে একটি আপনি সোনার হার রেখে দিয়েছেন, আমার চাচি জানের কাছে কিছু স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছেন। কোথায় আছে? সিন্ধুকের কোন জায়গায় রাখা আছে? আমি রাসূলুল্লাহ দয়ার নবী, আমি মদিনার জমিনে বসে দেখতে পাই। আল্লাহর হাবিবের এই দেখো, চাচা যান অবাক হয়ে গেলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা রে শোনো না বাবা, আমি তো অবাক হয়ে গেলাম, তুমি কেমন করে দেখতে পেলে বাবা? দুনিয়ার কেউ জানে না তোমার চাচিমার কাছে আমার স্বর্ণ মুদ্রাগুলো, তোমার চাচিমার কাছে আমি সোনার
সোনার মোহর গুলো দিয়েছিলাম, পৃথিবীর কেউ জানে না, আমি আর তোমার চাচিমাই কেবল জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও চাচিমা, ও চাচা যান, শোনেন না, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে কি জানে না, আমার আল্লাহ সব কিছু জানেন। এই খবর তো আমার আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। আর আমার আল্লাহ আমার এমন চোখ দিয়েছেন, সামনে যেমন পিছনে যেমন, আমি সমস্ত দিকে তেমনই দেখতে পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর মাহবুবেরা, আল্লাহ পাকের মাহবুবেরা, আমার নবীর ওসিলায় আমার নবী যেমন করে দেখতে পেতেন অন্তর চক্ষেতে, আল্লাহর ওলি বান্দারা তানারাও দেখতে পান। আল্লাহর ওলি বান্দারা যেমন দেখতে পান, আল্লাহ রসুলের সাহাবীরাও দেখতে পেতেন। জি, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যুদ্ধ হচ্ছে, মদিনার মসজিদে নববীতে তিনি দোয়া করছেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ? বললেন আমি দেখতে পাচ্ছি, আরো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক দেখিয়ে দেন। তো আমার মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেছেন, দেখে দেখে উত্তর দিয়েছেন। বাংলাদেশের জওয়ানেরা, বাংলাদেশের আলেমেরা প্রশ্ন করেছিলেন, ওগো মুজাদ্দিদুজ জামান, আমাদের আগে একটু সন্দেহ ছিল, না জানি আপনি মুজাদ্দিদ কিনা, আপনি মুজাদ্দিদ কিনা আপনার দাবি, দুনিয়ার মানুষেরা আপনাকে মুজাদ্দিদ বলে, কিন্তু সত্যি কি আপনি মুজাদ্দিদ? এটা আমাদের সন্দেহ ছিল, আজকে আমাদের আর কোনো সন্দেহ নাই। মুজাদ্দিদের সঙ্গী, মুজাদ্দিদের মুরিদ, মুজাদ্দিদের খলিফা যদি এমন হয়, মুজাদ্দিদুজ জামান আবু বকর তার পীর, রুহুল আমিনের পীর, তাহলে কেমন? রুহুল আমিন যদি এমন হয়, রুহুল আমিনের পীর, তাহলে কেমন? সুতরাং আমরা সকলে ক্ষমা চাইছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের সকলকে বায়াত করে নেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাংলাদেশের চট্টগ্রামে শত শত লাখ লাখ মানুষ বায়াত হয়েছিলেন। সেই বাংলাদেশ একেবারে এদিকে আসামের কন্যাকুমারী থেকে শুরু করে, বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে তামাম আমাদের কি বলে সুন্দরবন গিয়েছেন কোন সময়, গোসবা থেকে পার হয়ে সুন্দরবনের লাগোয়া একেবারে সুন্দরবন। মুজাদ্দিদুজ জামান এমন কোন জায়গা নাই তিনি তানার খিদমতকে তিনি চেষ্টা করেননি। সব এলাকা এলাকা মাদ্রাসা, মসজিদ, খানকা তানাদের খলিফা, তানার খলিফাদের নিয়ে সব জায়গায় পৌঁছে দিয়েছিলেন, সব জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজান গল্প করেন, আব্বাজান বলেন, আল্লামা হুজুরকে আমি দেখিনি, আমার আব্বা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন, বলে আমি দেখিনি, তবে আমাদের এখানে দাদা হুজুরের একজন অন্যতম খলিফা এখানেও শুয়ে আছেন, খেড়িয়ার জমিন, সেই খেড়িয়ার জমিনে আল্লামা হুজুর একদিন মাহফিল করতে গিয়েছেন। আল্লামা হুজুর মাহফিলে তখন আলোচনা করছেন, খেড়িয়ার জমিনে আল্লামা হুজুর মাহফিলে বসে বসে ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহতের মাহফিলে সেখানে হুজুর কেবলারা আছেন, বড় হুজুর পীর কেবলাও সেই মাহফিলে গিয়েছেন। আল্লামা হুজুর ওয়াজ করতে করতে খেড়িয়ার জমিনে খুব ঝড় বৃষ্টি এসেছে। তো খেড়িয়া সুফি আক্কাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার প্রতিষ্ঠিত ইসালে সব পীরের নামে তিনি ইসালে সব কায়েম করেছিলেন, তানার পীর মুজাদ্দিদুজ জামান। তো সেই ইসালে সবে আল্লামা হুজুর আলোচনা করছেন। এমন সময় আল্লামা হুজুর আলোচনার মুহূর্তে আল্লাহর মাহবুব বান্দা বান্দিগণ, জওয়ানেরা, যুবকেরা, ক্যানিং এর খেড়িয়ার জমিন, বাসন্তীর খেড়িয়ার জমিনে হুজুর আলোচনা করতে করতে এমন সময় ঝড় উঠে গেছে। চৈত্র মাসে ঝড় উঠে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় যখন শুরু হয়েছে খুব জোর, হুজুর ওই সময় বললেন, বাবারা তোমরা কেউ এখান থেকে বার হয়ে যাবে না বাবা, আল্লাহর মাহবুবদের যদি ভালোবেসে থাকো এখান থেকে কেউ বার হয়ে যাবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রুহুল আমিন বলছি, আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ জামানের রুহানি ফয়েজ এই মাহফিলে আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ জামান তার ফয়েজে নসিব করে দিচ্ছে। আমি রুহুল আমিন আমি দেখতে পাচ্ছি আমার মুজাদ্দিদুজ জামান হুজুর আমার এই মাহফিলে আগমন করেন।
ও বাবারা, চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, এখান থেকে ওঠার কোনো প্রয়োজন নাই, চুপচাপ বসে থাকো না বাবা। কিছুক্ষণের ভিতরেই দেখতে পাওয়া গেল এত বৃষ্টি শুরু হয়ে গেছে, শুধু কেবলমাত্র মাহফিলের বাউন্ডারির ভিতরে বৃষ্টির এক ফোঁটা পানি পড়ে নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হুজুরের জীবনে এমন অসংখ্য রহস্য আছে, অসংখ্য ইতিহাস আছে, অসংখ্য কারামাত আছে, কেন থাকবে না? তিনি তানার পীরেরকে মানার মতো মেনেছিলাম। আজকে পীর মানা হয় কিন্তু পীরকে মানার মতো মানা হয় না। আজকে পীর মানা হয় কিন্তু পীরকে মানার মতো মানা হয় না। পীর মুজাদ্দিদুজ্জামান লিখে দিয়েছেন, বাবা আমি বিদায় নেব একদিন, ওসিয়াত লিখে গেলাম, আমার পরবর্তী জেনারেশন, আমার আওলাদরা কেউ ভালো থাকতে পারে, নাও থাকতে পারে, আমার আওলাদরা কেউ যদি কোনো অপরাধ করে তোমাদের নজরে যদি আসে, তোমরা দূরে থাকবে, তাদের কাছে যাবে না। তবে আমি আবু বকর বলে দিলাম, তোমরা সমালোচনা করো না। কি করো না? কি করো না? বলেন, জোরে বলেন। সমালোচনা করো না তোমরা। আমার পীরে আমি আবু বকর বলছি, আমার আওলাদদের সমালোচনা করো না। খারাপ মানুষ হতে পারে, হাতের 5টা আঙুল সমান হবে না, তাই বলে তোমরা সমালোচনা করলে আমি আবু বকর বড় কষ্ট পেয়ে যাব। সমালোচনা তোমরা করো না। আজ সমাজে মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে মল্ল কুস্তি করবে কার সাহস হয় না। আগেকার সময় কুস্তি হতো, আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা জুনায়েদ হুজুর তখন ওলি নয়, সাধারণ একজন মল্ল কুস্তিগীর গো বাবা। নওজোয়ানেরা, যুবকেরা বসিরহাটের জমিনে এসে আল্লাহ হুজুরের দরবারে দাঁড়িয়ে আজ শুনে রেখে দিন, আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার, তিনি লড়াই দেবেন কুস্তিতে, তিনি লড়াই দেবেন। এমন একটা সময় তানার প্রতিপক্ষ হয়ে কেউ আসে না। রোগা সোগা মানুষ, একেবারে রুগ্ন শুকনো, দেখলে মনে হবে 3 দিন খাওয়া হয় নাই। হেঁটে হেঁটে আসে, পা জড়িয়ে যায়, সঠিকভাবে হাঁটতে পারে না। সে এসে আল্লাহর মাহবুব বান্দা এসে বলছে, ওগো বাদশা, আপনার ঘোষণা মতে আমি এসেছি, আমি জুনায়েদের সঙ্গে লড়াই দেব, আমি জুনায়েদের সঙ্গে লড়াই করব। বললে তুমি তো নিজেই হাঁটতে পারো না। বলে তাতে কি, আমি লড়াই করব, আমার নাম নথিভুক্ত করুন, আমার নামটা লিখে নিন, আমি লড়াইয়ের ময়দানে যাব। আল্লাহর মাহবুব বান্দা বললেন আমি লড়াই করব। রাজা বাদশার কোনো উপায় নাই, লোকজনেরা নাম নিয়ে নিয়েছে। কয়েকদিন চলে গেল, কোনো আর কুস্তিগির আসে না। সিদ্ধান্ত মোতাবেক দিনের দিনে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ জনতা কুস্তিতে কে হারে কে জেতে এটাই দেখার জন্যে আল্লাহর ওলি তিনি একদিকে রোগাশোক মানুষ, অপর দিকে জুনায়েদ দাঁড়িয়ে গেছে ময়দানে। সকল উৎসুক জনতার মাঝে ওই রোগা পাতলা মানুষটা এসে জুনায়েদকে বলে, ওগো জুনায়েদ, আমি লড়াই দেওয়ার আগে 2-1টি কথা কি আমার সাথে বলা যাবে? জুনায়েদ বললেন, কি বলবেন বলেন। কানে কানে বলবো, কেউ যেন না শুনতে পায়। আল্লাহর ওই বান্দা কানে কানে বলতে রেখেছেন, ওগো জুনায়েদ, আমি তোমাকে কানে কানে বলবো, কেউ যেন না শুনতে পায়, আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। জুনায়েদ, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন খাওয়া হয়নি জুনায়েদ, পেটে আমার ক্ষুধার যন্ত্রণা। ওগো জুনায়েদ, আমার কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নাই, আর আমি কারোর কাছে চেয়ে ভেঙে খেতে পারি না। জুনায়েদ, 3 দিন কেন খেতে পাইনি জানো? আল্লাহ পাক আমাকে নবী বংশের সন্তান করেছে। কুরাইশরা হাত পাততে পারে না, কুরাইশরা কারোর কাছে সাদকা খয়রাত নিতে পারে না, কুরাইশরা কারোর কাছে যাকাত নিতে পারে না। কুরাইশদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য। আমি যদি মানুষের কাছে চাই, সাদকা চাই, দান চাই, আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে।
তাই আমি কয়েকদিন ক্ষুধার যন্ত্রণা, তুমি যদি আমাকে জিতিয়ে দাও তাহলে আমি হয়তো কিছু অর্থ পাবো, কিছুদিন আমার চলে যাবে। জুনায়েদ রে, আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার হাবিব দয়ার নবীর দরবারে যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমি হাসরের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ, জুনায়েদ আপনার বংশের সম্মান দিয়েছে, আপনি জুনায়েদকে পানি দিন। আল্লাহ দরবারে বলবো আল্লাহ জুনায়েদকে ক্ষমা করে দিন। জুনায়েদ তুমি যদি আমাকে ইজ্জত দাও, আল্লাহ আমার নবীর কদমের ওসিলায় তোমাকে সম্মানিত করবে। কানে কানে কথা হয়ে গেল। জুনায়েদ কানে কানে কথাগুলো শুনে লড়াইয়ের ময়দানে জুনায়েদ বড় লজ্জায় পড়ে গেছে। এত উৎসুক জনতা, লক্ষ লক্ষ জনতা, এমন একটা মুহূর্তে লক্ষ জনতার মাঝে, লক্ষ জনতার মাঝে কি করবে, কি করবে? লড়াই শুরু হয়ে গেল। হুজুর আমার যখন লড়াই করবেন, ঠেলা ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। মুহূর্তের ভিতরে দেখতে পাওয়া গেল জুনায়েদ একধারে পড়ে গেছে, জুনায়েদ পিছু হটে গেছে। লোকজন চিৎকার করে উঠেছে, জুনায়েদ কি হলো? আপনার সঙ্গে লড়াই করার কারো ক্ষমতা নাই। এই রুগ্ন শুকনো, এই পাতলা মানুষ, যার 2-3 দিন দেখলে মনে হয় খাওয়া হয়নি, তার সঙ্গে আপনি কেন পারলেন না? জুনায়েদ মাথা নিচু করে নিলেন। আবার লড়াই হয়ে গেল। আবার লড়াই দেখতে পাওয়া গেল জুনায়েদকে যখন ঠেলা মেরেছে পিছন দিকে পড়ে গেল জুনায়েদ। হুজুর আমার জুনায়েদ পিছন দিকে পড়ে গেছে। ঘোষণা হয়ে গেছে ওই যুবক জিতে গেল, ঘোষণা হয়ে গেছে যুবক জিতে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক অনেক অর্থ পেয়ে গেছেন, অনেক সম্পদ পেয়ে গেছেন। বাদশার মনটা বড় খারাপ, জুনায়েদকে ডাক শুরু করে দিলেন। জুনায়েদ তিনি মনটা মলিন করে কামরার ভিতরে চলে গেলেন। রাজা খবর পাঠিয়ে দিলেন, ওগো জুনায়েদ তুমি কিছু মনে করো না বাবা, হাত জিতে কিছু যায় আসে না, অর্থ গিয়েছে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি, আমি তোমাকে বড় ভালোবাসি বাবা, কি জন্য হেরে গেলে আমার কি এটা একটু শোনার ইচ্ছা হয়, একটু শোনাবে বাবা? জুনায়েদ কিছু মনে করো না, আমার শোনার বড় ইচ্ছা হয়, কেন হেরে গেলে? আল্লাহ মাহবুব বললেন, জুনায়েদ বাদশাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশাকে বলেছিলেন, ও বাদশাহ, ওগো রাজা, আমি জুনায়েদ বেয়াদবি নেবেন না, আমি লড়াইয়ের ময়দানে যখন লড়াই করব, আমি যখন ওর সঙ্গে কথা বললাম, এমন একটা মুহূর্তে আমার রাগও বেড়ে গিয়েছিল যে আমি সবার মাঝে কেমন করে হেরে যাব। না না না, আমি লড়াই শুরু করব। আমি একটু উপরের দিকে তাকালাম, চোখ আমার বন্ধ হয়ে গেল। যেই না আমি উপরের দিকে তাকিয়েছি, ও বাদশাহ কাউকে বলবেন না, আমি উপরের দিকে তাকানোর মুহূর্তের ভিতরে আমার নজরে আমি দেখতে পেলাম কে আমাকে নাম ধরে চিল্লামিল্লি করছে। ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা, ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা। আমি তাকিয়ে দেখলাম আখিরি জামানা নবী নূর নবী হাবিবুল্লাহ রওজা শরীফ থেকে এসে আমার নাম ধরে ডাকছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাদশাহ, আমি জুনায়েদ লজ্জায় পড়ে গেলাম। আমার হাবিব, আমার রাসূলুল্লাহ, আমার হুজুর, আমি জুনায়েদ, আমাকে যখন ডেকেছেন, যদি ওই ছেলেটি আমাকে যদি মেরেই দিত আমি কোনো দুঃখ পেতাম না। ওগো বাদশাহ জানো, ও কানে কানে আমার বলেছে যে আমি নবী বংশের আওলাদ, আমি কুরাইশ বংশের আওলাদ, আমাকে বেইজ্জতি করো না, আমি খেতে পাইনি। তাই আমি আমার হাবিবের ইজ্জতে, আমার সোনা নবীর কদমের ইজ্জতে আজ আমি ওকে জিতিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমি অনেকটা সময় নিয়ে নিলাম। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জবান খুলে পড়ুন, আলা আলে সাইয়্যিদ
سيدنا مولانا محمد রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস है ওগো মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া है আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবান খুলে পড়ুন আলা আলে সাইয়্যিদিনা। আমরা কি রসুলকে দেখতে চাই না চাই না? আমরা নবীর শাফাত চাই না চাই না? আমার দাদা পীর পীর ছেড়ে দেন, আমার দাদা পীর তিনি আমার রসুলের বংশের কিনা, কুরাইশ বংশের কিনা, সেই দাদা পীর হুজুর তিনি মুজাদ্দিদুস জামান, তার আওলাদের সম্মান করলে আল্লাহ পাক তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। দাদা হুজুর খুশি হতে পারে না পারে না? তার খলিফার আওলাদদের সম্মান করলে আমার মুজাদ্দিদুস জামান খুশি হতে পারে না পারে না? জি খুশি হবেন। দেখো আমি আবু বকর আমার জন্য আমার খলিফা আমার রুহুল আমিন, আমার রুহুল আমিন আমার খলিফা ছিলেন। আমি বড় মাওলানাকে দেখে আমি দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম। আমার বড় মাওলানা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আমার পীর, আমার পীর হুজুর বিয়াদবি নেবেন না, আপনি দাঁড়াবেন না আমার জন্য? কেন দাঁড়াবেন আমার জন্য? আমার পীর আমাকে বলেছিলেন, ওগো রুহুল আমিন আমি তোমাকে দেখে দাঁড়াই না গো বাবা, তুমি বসিরহাট থেকে আসো আমার কাছে, আমি তোমার দেখে দাঁড়াই না। আল্লাহ তোমার যে এলমে ভরিয়ে তুলেছেন, এলমে নূর দান করেছেন, আমি তোমার এলেম দেখে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। এই এলমে নূর, এই বাতিনি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত এলেম কার ওসিলায় পেয়েছেন জোরে বলেন? আমার মুজাদ্দিদুস জামানের দোয়ার ফল বাতিনি এলেম পেলেন। আল্লাহর ওলি খাজ খিজির আলাইহিস সালাম হুজুরের দোয়ার ফল। তিনি এই জমিনে বসে ছোট বয়সে শিখতে যাবেন, কিতাব বুকে জড়ানো আছে, গাছের গোড়াতে বসে আছেন, ঘুমিয়ে পড়েছেন। খিজির আলাইহিস সালাম এসেছেন, এসে বললেন রুহুল আমিন তুমি জবান খোলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামানের খলিফা আল্লামা হুজুর জবান হা করলেন। খিজির আলাইহিস সালাম মুখেতে থুতু দিয়ে চলে গেলেন, তানা লালা দিয়ে চলে গেলেন। আল্লাহ যে লালার বিনিময় আল্লাহ এত বড় আলেম বানিয়েছিলেন, আর এত বড় আলেম এই জমিনে, এই বাংলার জমিনে এত বড় হানাফি মাযহাবের ব্যারিস্টার এই জমিনে বাঙালিদের জন্য আর কখনো আসবে না, আর কখনো আসবে না। এত বড় আলেম আল্লাহ তাআলাকে বানিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক এত বড় আলেম করেছেন, তা নাকি আমরা দোয়ার বিনিময়ে তিনি এত বড় হয়েছেন আমার দাদা পীরের। আপনাদের দোয়া দরকার আছে না নাই? আমাদের সকলের দোয়া দরকার আছে না নাই? কারা কারা একটু দোয়া নিতে চান? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমি দোয়ার একটা হাদিস আপনাকে শোনাই, দোয়া কেমন ভাবে পাওয়া যায়। আমার রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি এটা করে তো রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি তিনি ছোট বয়সে রসুল যখন ইন্তেকাল করেন, 12 বছর বয়স, 14 বছর বয়স তানার তখন। জি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি তিনি এই 14 বছর বয়সে নবীকে হারিয়েছেন। তিনি ছিলেন আমার নবী পাকের চাচাতো ভাই। তো 1 তারিখে হুজুর তিনি আমার হাবিবের কাছে, হুজুরের কাছে 1 লোটা পানি নিয়ে এসেছেন, হুজুর উযু বানাবেন। তিনি এত বড় মুফাসসির ছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে আবু বকর হুজুর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তানাদের কোরআনের কোনো বিষয় জানা বোঝার দরকার হতো, তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যেতেন। তখন রাইসুল মুফাসসিরিন ছোট ছেলেটির কাছে চলে যেতেন। তো কেন এত জ্ঞান পেলেন, কেন এত জ্ঞান পেলেন? 1 তারিখে জিজ্ঞাসা, তিনি নিজে লিখছেন, বুখারীতে এসেছে, বুখারীতে এসেছে এই বর্ণনাটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 তারিখে আমার নবীর দরবারে 1 লোটা পানি নিয়ে গেলাম ওযু বানাবার জন্য। হাবিব আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করেছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো না বাবা, আমার কাছে সরে এসো। আমি হাবিবের কাছে সরে গেলাম। হাবিব
হাবিব আমার বুকেতে একটা ধাক্কা দিলেন, বুকেতে একটা ধাক্কা দিলেন, হাত মোবারক দিয়ে যখন ধাক্কা দিলেন এবং হাত মোবারক দিয়ে ধাক্কা দিয়ে বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে, আল্লাহ আমার চাচাতো ভাইকে আল্লাহ তুমি কোরআনের ইলম আল্লাহ পরিপূর্ণ দান করো, হিকমা দান করো। আমার রাসূল আমার জন্য দোয়া করলেন। আমার ওই দিল থেকে যেই না আমার নবী পাকের হাত মোবারক আমার বুকে লেগে গেল, সঙ্গে সঙ্গে ওই মুহূর্ত থেকে আমি আমার হাবিবের জবান থেকে যা শুনতাম আর কখনো আমি ভুলিনি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোয়া দোয়া আজ আমরা এই দরবারে এসেছি, এই দোয়া আমরা নিতে চাই। আল্লাহ যেন আল্লামা হুজুরের দোয়া আমাদের নসিব করে দেন, দাদা হুজুরের দোয়া নসিব করে দেন। এই দাদা হুজুরের দরবার, আল্লামা হুজুরের দরবার, এটার মান সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই সালে সবে দোয়া নেওয়ার নিয়তে কেউ আছেন? হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সুগন্ধিটা ফেরাউনের জামানায় একটি দাসী ফেরাউনের রাজ দরবারে থাকতো। ওই ফেরাউনের দাসী তার কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তার কবর মোবারক থেকে সুগন্ধি বাহির করে দিয়েছেন। সেই সুগন্ধি আমাদের নাকে এসে পৌঁছায়। আমার আপনার নবী নবী হাবিবুল্লাহ বলেন, জিবরিল, এই সুগন্ধি আমাদের নাকে আসে, কিন্তু ওই দাসীটার এমন কি কর্মজীবনে যার কবর থেকে সুগন্ধি বাহির হয়? জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, হুজুর, ওই দাসীটির জীবনে সে গোপনে গোপনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, নবী মুসাকে নবী বলে মেনে নিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এক বলে বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু সেই সময় দেখতে পাওয়া গিয়েছে সারা দেশে সারা রাজ্যে ঘোষণা হয়ে গেছে, ফেরাউন বলে দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমার থেকে এই জগতে বড় খোদা আর কেউ নাই। সবাই ফেরাউনকে খোদা বলে মানলেও ওই দাসী মুসাকে নবী বলে মেনে আল্লাহকে রব বলে মেনেছিলেন। সেই জামানায় তার ভয় ভীতি কিছুই লাগেনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর তার কাজে কর্মে সর্বদাই আল্লাহ আল্লাহ জবানে লেগে থাকতো। একটা দিন তার হাত থেকে কোনো একটি জিনিস পড়ে গিয়েছে, এই জিনিস পড়ে যাওয়াতে জবান থেকে উচ্চ স্বরে আল্লাহ ধ্বনি উঠে গেছে। জবান থেকে বলে ফেলেছেন আল্লাহু আকবার। এই ধ্বনিটা যখন উচ্চ স্বরে উঠে গেল, সেই সময় রাজ দরবারের অন্যান্য কর্মচারীরা এই খবরটা পেয়ে, এই আওয়াজ পেয়ে ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের কাছে নালিশ জানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন ওই সময় দাসীটাকে ডেকে জিজ্ঞাসা করেছিল, হে দাসী, তোমাকে আমার রাজ দরবারে আমি জায়গা দিলাম, কিন্তু আমার রাজ দরবারে তুমি কেমনে অন্য খোদাকে তুমি বিশ্বাস করো? আমি তো রব, আমি তো মালিক, আমি তো খোদা, আমি তো মানুষ সৃষ্টি করি, আমি তো মানুষকে বাঁচাই, আমি তো মানুষকে মৃত্যু দিই, তুমি কেমনে ভাবে অন্য রবকে তুমি রব বলে মানো? ওই সময় দাসী এক কথায় জবাব দিয়েছিলেন, ও ফেরাউন, শোনো না, আমার আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন। সুতরাং যে আল্লাহ আমাকে মৃত্যু দেবেন, সেই আল্লাহ আপনাকে মৃত্যু দেবেন। আমি কাউকে আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে রব বলে মানব না। ফেরাউন রেগে গেল। ফেরাউন রেগে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুহূর্তের ভিতরে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে। মুহূর্তের ভিতরে একটি তেলের কড়া এনে তেল ঢেলে দিয়ে উত্তপ্ত আগুনের উপরে তেল গরম করতে করতে যখন ওই তেল টকবক টকবক করে ফুটছিল, এমন একটি মুহূর্তে ফেরাউন করলো কি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ফেরাউন ওই দাসীর কলিজার টুকরা এক বাচ্চাকে এনে, কলিজার টুকরা এক বাচ্চাকে নিয়ে এসে
সকলের সামনে ওই বাচ্চাকে তেলের উপরে ফেলে দেওয়ার যখন এমন হুমকি শোনালো, দাসী বলল, আমার বাচ্চা একবার নয়, হাজারোবার যদি আমার একটা বাচ্চা নয়, হাজারোবার যদি আমার শত বাচ্চা থাকতো, আমার শত সন্তান থাকার পরেও সকল সন্তানকে যদি তেলের ভিতরে ফেলে দেওয়া হয়, আমি তবুও ফেরাউনকে রব বলে মানব না। একবার জোরে বলা যাবে না? বলতে না বলতে নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জিবরিল আমিনের কাছ থেকে শুনছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল, তার ওই কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে উত্তপ্ত আগুনের উপরে ফেলে দেওয়া হয়েছে। উত্তপ্ত আগুনে যখন ফেলে দেওয়া হলো, তেলে টকবক করে আগুনে যখন তেলের উপরে ফেলে দেওয়া হলো, বাচ্চাটা মুহূর্তের ভিতরে ভাজা মাছের মতো অবস্থা হয়ে গেছে। সন্তান হারা মা, সন্তানকে চোখের সামনে যখন মেরে দেওয়া হলো, মা ঝরঝর 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 করে কাঁদছিল। ফেরাউন মনে মনে ভেবেছে ভয় পেয়ে গেছে। আবার জিজ্ঞাসা করা হলো, গো মহিলা, ও আমার দাসী, বলো না, তুমি কি এবার আমাকে রব বলবে? ওই মহিলা জবাব দিয়েছিলেন, না 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 না, ভাববেন না এটা আমি আপনার ভয়ে আমি কাঁদছি না, না, আমার সন্তানের মায়ায় কাঁদছি না, না না, এটা নয়, আমার সন্তানের মায়ায় আমি কাঁদিনি, আমি কাঁদছি আমার মহান আল্লাহ দরবারে আমি কান্না করছি। রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ আমার সন্তান আমার চোখের সামনে চলে গেল। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার আরো সন্তান থাকলে আমার সন্তান জীবন যাবে, আমার দুঃখ নাই। সর্বোপরি আমি আপনার বান্দি, আমাকেও যদি হাত পা বেঁধে নিয়ে যদি আমার তেলের কড়াইয়ের উপরে ফেলে দেয়, আল্লাহ, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ গো, শুধু আপনার কাছে আমার মিনতি, যতক্ষণ আমার মৃত্যু হবে, আল্লাহ, মৃত্যু পর্যন্ত যদি আমার মৃত্যু লেখা থাকে, আল্লাহ, আমার ঈমান বাঁচিয়ে দিও, আমি যেন ঈমান হারা না হই। একবার জোরে বলা যাবে না? আমি আল্লাহর কাছে শুধু কাঁদছি, আল্লাহ গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত করে আমার জীবনে সবরুন জামিল দান করে দিন। আল্লাহ, আমি তো আল্লাহর কাছে কাঁদছি যাতে করে আল্লাহ আমার সবর দেন, আল্লাহ যাতে করে আমাকে সবরের মানুষ বানিয়ে দেন। আমি তো এই ভয়ে কাঁদছি না। দাসীর এই অবস্থাকে লক্ষ্য করে আল্লাহ খুশি হয়ে গেছেন, তাই তার মরণের পরে তার কবর থেকে আল্লাহ এই সুগন্ধি বাহির করে দিয়েছেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মৃত্যু যন্ত্রণা কষ্ট সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শত কষ্ট হওয়ার পরেও যদি ঈমান নিয়ে আমার কাছে পৌঁছাতে পারো, তাহলে তুমি, আমি আল্লাহ আমার কাছে লাভবান। যদি ঈমান নিয়ে না আসতে পারো, তোমার মূল্য আমার কাছে বিন্দু মাত্র নাই। আমাদের এজন্যই আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার বেঁচে থাকা এবং তোমার মৃত্যু দুটোই, তোমার সব কিছু আল্লাহর জন্য। আমরা দেখেছি অনেকেই দুনিয়ায়, অনেক মহিলা, অনেক ছেলেরা, যুবকেরা, যুবতীরা একে অপরের ভালোবাসা করে, যেটা দুনিয়ার ভাষায় প্রেম করা। তারা দেখবেন এই মহাব্বত, ভালোবাসা, প্রেমের বিনিময় বাপের কাছে যখন খবর যায়, বিয়ের কথা যখন প্রস্তাব আসে, অনেকেরই আব্বা রাজি হয় না। এমন ঘটনা ঘটে না? ঘটে না? অনেকেরই আব্বা রাজি হয় না, বলে না, আমি ও ছেলেকে পছন্দ করি না, বিয়ে দেওয়া যাবে না। এখন এই দুঃখে মেয়ে বিষ খেয়ে মরে, এই দুঃখে ছেলে বিষ খেয়ে মরে। এমন ঘটনা, কেউ আবার গলায় দড়ি দেয়, কেউ বি আবার গাড়ি পড়ে মরে, কেউ বি আবার ট্রেন লাইনের কাছে দেখেছি মানে ট্রেনে পড়ে মরে। তারা নিজেরা জীবন দিয়ে দেয়।
এই জীবন দেওয়া কষ্টের জীবন, যে কষ্ট আমার বিয়ে দেয় না মানে আমার জানের কষ্ট, ওকে খুব প্রেম করেছি, ভালোবেসেছি, লায়লা মজনুর মতো ভালোবাসা। মজনুকে আঘাত করলে লায়লা কষ্ট পেত, লায়লাকে আঘাত করলে মজনু কষ্ট পেত। কেতাবে এসেছে লায়লাকে যখন ছড়ি মারা হতো মজনুর আঘাত হয়ে যেত, মজনুকে ছড়ি মারলে লায়লার পিঠে দাগ হয়ে যেত। এই যে একটা প্রেম প্রীতি ভালোবাসা, এই ভালোবাসায় অনেকেই জীবন দেয়। আল্লাহ বললেন, কে তোমার অধিকার দিয়েছে জীবন দেওয়ার? যারা নিজ ইচ্ছায় জীবন দেয়, যারা নিজ ইচ্ছায় জীবন দেওয়ার জন্য গলায় দড়ি লাগিয়ে দেয় বা বিষ খেয়ে যায়, সেই মানুষটি আত্মহত্যা করলো। আত্মহত্যা করার বিনিময় তুমি কি জানো, কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামী ঘোষণা করে চিরস্থায়ী জাহান্নামে বন্দী রাখা হবে, আর কখনো তুমি জান্নাতে ফিরে আসতে পারবে না। তাহলে সামান্য কষ্ট, যে কষ্টের বিনিময় দুনিয়াতে হয়তো ওই মেয়েকে পাওয়া যায়নি, একটু কষ্ট হতো, কিন্তু এখন তুমি যে কষ্টের বিনিময় জীবন দিলে, এবার বলো আল্লাহর জাহান্নামে গেলে সেই কষ্ট বেশি না দুনিয়ার সাময়িক এই কষ্টটা বেশি? কোনটা? আখেরাতের কষ্ট বেশি না? তো আখেরাতের কষ্ট আল্লাহ বললেন তোমার অধিকার নেই। ও জীবনটা, যে জীবন তুমি দিয়েছো, ওই জীবনটা তো আমার জন্য, তুমি কেন দিলে? তোমার তো অধিকার দেওয়া হয়নি। ও সম্পূর্ণ জীবন আমার রাস্তায় তোমাকে দিতে হবে। আমার জন্য যদি তুমি মরতে, আমার জন্য তুমি যদি বেঁচে থাকতে, আমি আল্লাহ বলছি মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর হাবিব পাক জবানে বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যদি কোনো মহব্বত দুনিয়ায় হয় তাহলে আল্লাহর জন্য মহব্বত করো, আর যদি মহব্বত থেকে যদি রাগারাগি হয়, কারোর সঙ্গে দুশ্মনী যদি হয়, তাহলে আল্লাহর জন্য দুশ্মনী করো, আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেবেন। মহব্বত ভালোবাসা কার জন্য হবে? জোরে বলেন। আল্লাহর জন্য। মহব্বত ভালোবাসা আর দ্বিতীয় কারের জন্য হবে না। যার এই দৃষ্টান্তটা খুব আমাদের জন্য এই জামানায়, এ সময়, এই মুহূর্তে খুব প্রয়োজন। মহব্বত আল্লাহর জন্য হওয়া উচিত। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে একদিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাজিল করেছেন। কারণ কি? বিচারে বসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিচার করতে বসেছেন। কাকে নিয়ে বিচার করতে বসেছেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিচার করতে বসেছেন। হ্যাঁ, আমি কোরআনের কথা বলছি। বিচার যখন করতে বসেছেন, বিচারের শুরুতেই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি একবার বলো, ও আবু বকর তুমি একবার বলো, আজকে তোমার ব্যাপারে আমি জানতে পারলাম তোমার আব্বাকে তুমি নাকি মেরেছো। তুমি মেরেছো নাকি তোমার আব্বাকে? এত বড় কাজ তুমি করে এসেছো, পারলে? হযরত আবু বকর হুজুর এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কথাটি সত্য, আমি আমার আব্বা জানকে মেরেছি, আঘাত করেছি মুখে। এক আঘাতে, এক চপড়ে, একটা থাপ্পড়ে আমার আব্বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার হাতে যদি ওই মুহূর্তে আল্লাহ পাক যদি রেখে দিতেন একটি তরবারি, আমার আব্বা জানের গর্দানটা কেটে দিতাম, গর্দান কেটে দিয়ে মাথাটা নিয়ে আপনার কদমে আমি ফেলে দিতাম। আবু বকর এত রাগ কেন? কেন তোমার আব্বার গলা কেটে মাথা আমার কাছে দিতে? আল্লাহর হাবিবকে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কোনো কারণ নয়, আমার আব্বার সঙ্গে আমার কথা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, হতে হতে আমার আব্বা জান, আমার আব্বাজি বিশ্ব নবী, দিন ও দুনিয়ার বাদশা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটো করে দিয়েছে। আমার রাসূলের বেইজ্জতিমূলক কথা বলে
বলেছে, আমার নবী পাককে অপমান করেছে, কথার মধ্যে আমার হাবিবকে অপমান করেছে, আমার হুজুরকে অপমান করেছে। আল্লাহ পাক আমার হুজুর সম্পর্কে বলে দিয়েছেন, না 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 না, আমার হুজুরকে অপমান করা যাবে না, আমার হুজুরের সম্মান মর্যাদা খানি করা যাবে না। আমার আব্বাজান যখন আপনার অপমানমূলক কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর থাকতে পারলাম না, আমার সামনে বিশ্ব নবীকে অপমান করবে, আমি মুহূর্তের ভিতরে আব্বার প্রতিশোধে আমি একটা থাপ্পড় দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আমার অবস্থাটা কি হবে, জানি না আমার এই মুহূর্তে কি বিচার হবে। আল্লাহর হাবিব এমন একটা সময় আল্লাহ পাকের হাবিব দয়া নবী চুপ করে গেলেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল, যাও যাও, আমার হাবিবুল্লাহ বিচার করতে বসেছেন, আমার হাবিবের বিচারের ফয়সালা কি হবে জানিয়ে দাও। হযরতে জিবরিল আমিন আসলেন, এসে রাসূলুল্লাহর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হযরতে আবু বকর যে কাজ করেছেন, আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, রাসূলকে যারা মহব্বত করেছেন, হুজুরকে যারা ভালোবেসেছেন, হাবিবকে যারা ভালোবেসে নিয়েছেন, তাদের কাছে কে আব্বা, কে ভাই, কে বোন, কে সন্তান, কে আত্মীয় পরিবার পরিজন এসব দেখান নয়, সেই মানুষটির কাছে আল্লাহ রাসূলের মর্যাদা বেশি। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আবু বকর যে কাজ করেছেন আল্লাহ তাতে আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর! সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আল্লামা হুজুরের ইসালে সব মাহফিল, নারে তাকবীর! আমাদের কাছে সবার ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূল, সন্তান নয়, আত্মীয় স্বজন নয়, পরিবার নয়, কোনো মহাব্বতের মানুষ নয়। যখন আল্লাহ রাসূলের ভালোবাসার ঊর্ধ্বে যখন কেউ অন্যায় করবে, তখন সে আমার দোস্ত নয়, সে আমার বন্ধু নয়। এটাই বাস্তবতা, এটাই বাস্তব জীবন, মনে রেখে দিন না। আল্লাহ পাকের নবী দয়ার নবী তাই বললেন, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি, পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলকে যারা মহব্বত করে নিয়েছেন, সব মহব্বত যদি আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, সেই মানুষটি আল্লাহ পাকের প্রিয়তম হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুরের দরবারে ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি আপনাকে শুনিয়ে দিই, আজকে মনে রাখুন না। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে দেখতে পাওয়া গিয়েছে, হুজুর এত বাংলার জমিনে মাহফিল করতেন, এত মাহফিল করতেন বাংলার জমিনে। তিনি বাংলার জমিন কেবল শুধু এই বাংলা নয়, পশ্চিম বাংলা শুধু নয়, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে হুজুর সারা বাংলাদেশে মাহফিল করতেন। কিন্তু সবার শেষে তিনি যখন বাড়ি ফিরতেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুর তানার বাড়ি ফেরার পরে কখনো কখনো দেখতে পাওয়া যেত, এক মাস পরে এসে বাড়ির মায়েরা যখন টাকা চাইতেন, বলতেন, আমার কাছে এমন কোনো টাকা নাই, যা আমার হাদিয়া আমার এসেছিল সব আমি আল্লাহর রাস্তায়, আমার বাঙালি মানুষগুলোর আল্লাহর পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তারা যাতে দুনিয়ার জমিনে আল্লাহ ভোলা না হয়ে যায়, আমি সেই জন্য আমার টাকা পয়সাগুলো কিতাব লেখার জন্য, কিতাবগুলো ছাপানোর জন্য আমি ছাপাখানায় টাকাগুলো দিয়ে দিয়েছি। আমার জমি বানানোর জন্য আমি রোজগার করিনি, আমার অর্থ বিল্ডিং বানানোর জন্য আমি রোজগার করিনি, আমি সব টাকাগুলো দিয়ে দিয়েছি, সব আমার কাছে নেই।
কখনো কখনো টাকাই থাকতো না হুজুরের। আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুর নিজের জীবনটাকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। আমার রাসূল দয়ার নবীকে এমন ভালোবাসলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি তার জীবনে লক্ষ্য করা গেল, আল্লামা হুজুর রহমাতুল্লাহ হুজুরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে কিতাব লেখার যে আল্লাহ পাক তানাকে দান করেছিলেন ক্ষমতা। হুজুর আমার কিতাব লিখতেন দুই হাতে কলম চালাতেন। শত শত কিতাব তিনি দুনিয়ার মানুষের জন্য উপহার দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুরকে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার আদেশ করলেন, বাবা রুহুল আমিন বাংলার মানুষেরা কেমন নামাজ পড়বে, ওই নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের রেজামন্দির জন্য কেমন নামাজ আদায় করবে, তুমি একটা নামাজ শিক্ষা লেখো বাবা। ওই নামাজ শিক্ষাটা লিখে বাংলার মানুষের জন্য তুমি উপহার দিয়ে দাও। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষাটা সুন্দর করে লিখলেন। নামাজ শিক্ষা লেখার পরে মুজাদ্দিদুজ্জামান তার পীরের দরবারে চলে গিয়েছিলেন। হুজুর আল্লামা হুজুর পীরের দরবারে নামাজ শিক্ষা নিয়ে যখন চলে গেলেন, নামাজ শিক্ষাটা হুজুর আমার নামাজ শিক্ষাটা সব এক দিক দিয়ে অপর দিক পর্যন্ত পুরো নামাজ শিক্ষা তিনি পড়ছেন, একটা একটা করে নামাজ শিক্ষা তিনি পড়ছেন। এমন সময় দেখতে পাওয়া গেল নামাজ শিক্ষা পড়ার সময় আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের দিকে লক্ষ্য করলেন। হুজুর দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে হুজুর পড়ে গেলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পড়ে যাওয়ার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে আল্লামা হুজুরের পড়ে যাওয়া দেখে বললেন, কিছুক্ষণ বাদে যখন স্বাভাবিক হয়ে যায় বললেন, বাবা রুহুল আমিন কি হয়েছে বাবা, তুমি এমন পড়ে গেলে কেন? বললেন, ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমি আমার নজরে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নজরে দেখিয়ে দিলেন আমার রাসূল দয়ার নবী হাবিবুল্লাহ এসে আমার রাসূলুল্লাহ এসে বললেন, ও বাবা রুহুল আমিন তোমার নামাজ শিক্ষাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর বলেছিলেন, ও বাংলার মানুষেরা বাঙালিরা জেনে রাখো, আমি রুহুল আমিন আমার পীরের দোয়া আমি যে নামাজ শিক্ষা উপহার দিয়ে গেলাম, আমার নামাজ শিক্ষা তোমাদের বাড়িতে বাড়িতে যদি থাকে আমি রুহুল আমিন বলছি তার বাড়িতে আমি রুহুল আমিন উপস্থিত থাকব। আরো একবার জোরে বলুন, আমি রুহুল আমিন তার বাড়িতে থাকব। নামাজ শিক্ষা আজ যে দরবারে এসেছে সব বাড়িতে আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কেনা আছে? আছে বাবা, নামাজ শিক্ষা সব বাড়িতে আছে? কই হাত তোলেন তো দেখি, কার কার বাড়ি আছে আর নেই তাহলে বোঝা যাবে। আছে। মায়েরা অনেক নামাজ শিক্ষা খোঁজে, এই নামাজ শিক্ষাটা মুদাল্লাল করেছেন যোগ্য একজন আলেম আমাদের ভাই রজিপুরে বাড়ি। এই মুদাল্লাল দুখণ্ড মুদাল্লাল হয়েছে, মানে ব্যাখ্যা করেছেন, জি বিস্তার করে দিয়েছেন। আমার কাছে আছে তার প্রথম খণ্ড। আমার আজকে আপনাদের কাছে উপহার হলো বাংলার সকল মানুষ মুজাদ্দিদুজ্জামানের এই নামাজ শিক্ষা, যে মুজাদ্দিদুজ্জামানের দোয়া আছে যে নামাজ শিক্ষার মধ্যে, সেই নামাজ শিক্ষা একদিন একটু কম হালুয়া কিনে একটা করে নামাজ শিক্ষা কিনতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের বাড়িতে নামাজ শিক্ষা নেই তারা আমার দাদা পীরকে কি ভালোবেসেছেন। দাদা পীরের ভালোবাসার সেরা নিদর্শন যে অন্তত দাদা পীর কিভাবে ইবাদত করতে বলে গেছেন, বিশেষ করে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজটা জানতে গেলে বহু দল মতের নামাজ শিক্ষা আছে, আছে না নাই সমাজে?
তো সেই দলমতের নামাজ শিক্ষা কিনে আমরা বিপদে না পড়ে আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা আমাদের কেনা দরকার আছে না? না, আল্লামা হুজুরের কিতাব লেখাতে আপনাদের কি খুব পছন্দ নয় যে হুজুর তিনি শরিয়াতের সকল মাসাইল তিনি আমাদের কাছে পরিষ্কার করে গেছেন? এইটা আত্মবিশ্বাসের ভিতরে আমরা অন্তরে মজবুতি কি আনতে পারিনি? আমি আপনাদের একদিনকার ঘটনা তাহলে আমি আপনাদেরকে শোনাই। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বীরভূম রাঙামাটিতে, আমাদের পাশে আমাদের রাজ্যে বীরভূম জেলা আছে জানেন তো? বীরভূমে আমরা যাই মাহফিলের জন্য। বীরভূমে রাঙামাটিতে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন, আমাদের আলোচনা শুনছেন। আমি নগণ্য আলোচনা করছি, হুজুরের কানে পৌঁছে যাচ্ছে। হুজুরের রুহানি দোয়া আমাদের যেন সকলের নসিব হয়, জোরে বলেন আমিন। হুজুর রাঙামাটিতে মাহফিল করতে গিয়েছেন। হে যুবক, কোন দরবারে এসেছো জানো না? এই দরবারকে চিনে রেখে দাও। এই দরবারে আমার মতো নাদান, আমার মতো আকারুন নাস আমি যে সুযোগ পেয়েছি এটা তো আমার দাদা হুজুরের কদমের ওসিলা। এখানে আমাদের মতো মানুষের সুযোগের যোগ্য আমরা নই। যারা বসেছিলেন এ মাহফিলে দরবারে, তাদের পায়ের জুতোর ধুলোর মূল্য আমাদের নেই।